الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা আলী ইমরানের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী সম্পর্কে আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম, এই মারিয়ামের আম্মা মানে ঈসা নবীর নানী, ওনার সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নানী, এই নানীর সন্তান হয় না, দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না। একদিন ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে, সামনে তাকাইছে, তাকানোর পর দেখে একদল মানুষ যায়। ওই মানুষের মধ্যে এক মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়। তো আমাদের সমাজে দেখবেন যেই মাদের বাচ্চা হয় না, যেই বোনদের বাচ্চা হয় না, তারা যদি অন্য কোনো নারীকে দেখে যে সেই নারী তার বাচ্চাকে দুধ পান করায়, তখন যার বাচ্চা হয় না তার কলিজাটা ফেটে যায় যে আল্লাহ আমাকে একটা সন্তান দিল না। আমাদের সাথে পড়াশোনা করছে একটা ছাত্র, একটা ছেলে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। 7 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। আসেন অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করছে ডাক্তারের কাছে, কোনো সমস্যা নাই, দুজনেই সুস্থ মানুষ, এরপরেও সন্তান হয় না। অথচ আমাদের ছাত্র ভাইদের মধ্যে খুবই ভদ্র একজন ছাত্র, কোনোদিন মুখ দিয়া জবান দিয়া কাউকে কষ্ট দেয় না, এরপরেও তার সন্তান হইতেছে না। আমরা ছাত্ররা যারা খুব কষ্ট পাই, আমাদেরও খুব খারাপ লাগে, হারে ওর একটা সন্তান কেন হয় না। তো যাই হোক, সন্তান না হইলে, হ্যাঁ তোমরা এই তো যাই হোক,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি তার সন্তান হয় না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নানি যেহেতু সন্তান হয় না, একদিন ওরকম এক মহিলাকে দেখলো দুধ পান করায়। মনে মনে কয়, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন তো আমিও তো এমন আদর করতাম। ওই দিনই আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ কি কুদরত, ওই দিনের দোয়াটাই আল্লাহ কবুল করছে। ওই রাতে স্বামী স্ত্রীর যে আপনার ইসলামী শরীয়ত মোতাবেক বৈধ সম্পর্ক, ওটা স্থাপন হওয়ার পর সেই রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানির পেটে সন্তান দিয়ে দিয়েছে। উনি যখন বুঝতে পারলেন ওনার পেটে সন্তান, মা বোনরা তো আর খুব তাড়াতাড়ি বুঝে ফেলে এমন না, কিছুদিন যেতে হয়, এরপর বুঝে আসে যে তাদের পেটে সন্তান। তো পেটের সন্তান আসার পর উনি খুশি হয়ে আল্লাহর কাছে একটা মানত করলেন। আল্লাহর কাছে বললেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। স্মরণ করুন ওই সময়কে যখন ইমরানের বিবি, ইমরান হলো ঈসা নবীর নানা, ইমরানের বিবি হলেন ঈসা নবীর নানি। ইমরানের বিবি যখন আল্লাহকে বললেন, মাবুদ এতদিন পর আমার দোয়া কবুল করে আমার পেটে একটা সন্তান আপনি দান করলেন, আমি আপনার কাছে মানত করলাম আমার সন্তান দুনিয়াতে আসার পর আমি এই সন্তানটাকে মসজিদের খাদেম বানানোর মানত করলাম। কি বানাবে? মসজিদের খাদেম। ফাতাকাব্বাল মিন্নি, মাবুদ তুমি আমার পক্ষ থেকে আমার দোয়াটা কবুল করে নাও। তো সন্তান আস্তে আস্তে পেটে বড় হয়েছে। দুনিয়াতে আসার সময় যখন হয়েছে, সন্তান দুনিয়াতে যখন প্রসব করলেন, ফালাম্মা ওয়াদাআতহা, সন্তান যখন প্রসব করলেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, সন্তান প্রসব করার পর তাকায় দেখে একটা কন্যা সন্তান। ঈসা নবীর নানি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করলাম, মাবুদ আমি না মানত করেছিলাম আমার সন্তান দুনিয়াতে আসার পর মসজিদের খাদেম বানাবো, তুমি তো আমাকে একটা কন্যা সন্তান দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আমি আল্লাহ ভালো করেই জানি তোমার সন্তান ছেলে না মেয়ে, আমি বুঝে শুনে তোমাকে আমি কন্যা সন্তানের মা বানায়া দিলাম। আপনার ছেলে হবে না মেয়ে হবে এই ফয়সালা কার? আপনার ছেলে হলে ভালো হবে না মেয়ে হলে ভালো হবে এই সিদ্ধান্ত কার? এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, দুনিয়ার মধ্যে হাজারো পুরুষ আছে যে পুরুষরা নারীর সমমর্যাদাবান হতে পারে না। হাজার হাজার পুরুষ যদি গুনাহগার হয়, একজন নারী যদি আল্লাহ ওয়ালি নারী হয়, ওই হাজার হাজার গুনাহগার পুরুষের চাইতে একজন আল্লাহর ওলি নারীর মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে যায়। সন্তান দুনিয়াতে আসার পর ঈসা নবীর নানি তিনটা কাজ করলেন। এক নাম্বার, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, মাবুদ আমি আমার কন্যার নাম রাখলাম মারইয়াম। দুই নাম্বার, ওয়া ইন্নী উইযুহা বিকা, মাবুদ আমি তোমার কাছে দোয়া করলাম আমার এই সন্তান দুনিয়ার সমস্ত বিপদ আপদ আর শয়তান থেকে তুমি হেফাজত করে নাও। তিন নাম্বার দোয়া করলেন, ওয়াযুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমার এই সন্তানের বংশধর যারা দুনিয়াতে আসবে
এদেরকেও তুমি শয়তান থেকে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আমি নানি হিসাবে অগ্রিম তোমার কাছে দোয়া করে গেলাম। এই জন্য আপনার যখন কোনো সন্তান হবে, 1 নম্বরে দোয়া করবেন সন্তানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই সন্তান দুনিয়ার বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নাও। 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ আমার এই সন্তানের বংশধর যারা দুনিয়াতে আসবে, আমি দাদা হিসাবে বা দাদি হিসাবে, নানা হিসাবে বা নানি হিসাবে অগ্রিম আমার এই সন্তানের জন্য তোমার কাছে দোয়া করে গেলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের এই আয়াতের উপর যদি কোনো মানুষ তার সন্তান দেখার পর আমল করে নেয়, আশা করা যায় তার সন্তান এবং তার বংশধরদেরকে আল্লাহ দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করে নিবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমল করা দূরের কথা, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা, মেয়ে হইলে তার কথাই ভুলে যায়। কারণ মেয়ে হওয়ার কারণে বাপেও খুশি না, দাদাও খুশি না, দাদিও খুশি না। এই জাতীয় মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কন্যা হইলে চেহারাটা কালো হয়ে যায়, এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে আসেনি? হ্যাঁ, আপনারা যদি বলেন নাই তাও আছে, যদি বলেন আছে তাও আছে, যদি বলেন নাই তাও আছে। কারণ এর প্রমাণ কোরআনের মধ্যে পাওয়া যায়। 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, দুনিয়ার কিছু মানুষ আছে এমন, তাদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, খুব রাগান্বিত হয়ে যায়। কন্যা হইলে মিষ্টি খাওয়ানো দূরের কথা, তার চেহারার দিকে তাকানো যায় না, পাতিলের নিচের মতো কালো দেখা যায়। কারণ কন্যা হইলে বিজ্ঞান প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে, ডাক্তারি সায়েন্স প্রমাণ করে, ছেলে হোক মেয়ে হোক এটা কোনো দোষের বিষয় না। আপনাদের কথা অনুযায়ী যদি এটা দোষের বিষয় হয়, যদি মেয়ে হওয়া দোষের কারণ হয়, তাহলে এই দোষ স্বামীর দোষ, স্ত্রীর কোনো দোষ নাই। ছেলে হইলেও স্বামী দায়ী, মনে রাখবেন। মেয়ে হইলেও স্বামী দায়ী। হ্যাঁ, সন্তান হয় স্বামী স্ত্রী উভয়ের মাধ্যমে, তবে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই ব্যাপারটা নির্ভর করে সম্পূর্ণ স্বামীর উপরে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, তাহলে একজন সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তান এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা নির্ভর করে। যদি আপনারা বলেন কেউ দোষী কেউ দায়ী, এর জন্য তো স্বামী দায়ী, এই জন্য স্ত্রী দায়ী না। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। স্বামী স্ত্রী উভয়ের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, কিন্তু ছেলে হবে নাকি মেয়ে হবে, এটার জন্য যদি দোষ দিতে হয় তো স্বামীর দোষ, স্ত্রীর দোষ না। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ে যদি হয়, যদি দেখা যায় যে কারো মেয়ে হয়, 1টা মেয়ে 2টা মেয়ে 3টা মেয়ে, এরকম যদি মেয়ে হয় কারো, সব দোষগুলা স্ত্রীর উপরে দেওয়া হয়। তোর এতগুলা মেয়ে হয় কেন? দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় বিয়ে দোষের কিছু সেটা আমি বলি না, কিন্তু দ্বিতীয় বিয়ে করে এই দোষ দেখায় যে তোর এত মেয়ে হয় কেন। আবার মেয়ে হওয়ার কারণে একটা স্ত্রীকে আমাদের বাংলাদেশে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, এমনও ঘটনা পাওয়া যায় যে এতবার মেয়ে হয় কেন, তাই হত্যা করা হয়। তো মনে রাখবেন, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক আল্লাহ। ছেলে হবে মেয়ে হবে এটা স্বামী স্ত্রী উভয়ের মাধ্যমে, এই কথা যেমন সত্য। বাকি যদি বলেন ডাক্তারি সায়েন্স যে ছেলে হবে সন্তানটা না মেয়ে হবে, এই জন্য দোষারোপ যদি করতে হয় তো স্বামীকে করতে হবে, স্ত্রীকে না। কথাটা কি মনে থাকবে সবার? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। একটা মা বোন আপনার ঘরের কত দূর থেকে আসে, বিয়ের পর তার সব আত্মীয় স্বজন ছেড়ে আপনার বাড়িতে আসলো, আর হঠাৎ একটা সন্তান হওয়ার পর, একটা মেয়ে হওয়ার পর পুরা পরিবার মিল্লা তাকে আপনারা ধরে, তোমার কেন মেয়ে হইল? এটা জুলুম, এটা অন্যায়।
এই অন্যায় থেকে আল্লাহ আমাদের পুরা সমাজ, পুরা বাংলাদেশকে, সারা দুনিয়াকে হেফাজত করেন। তো মেয়ে হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি যখন বললেন, এই কথা বলার পর মারিয়াম আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর এখন একটা মানত করছে, আল্লাহ আমার পেটে যেই সন্তান, এই সন্তান দুনিয়াতে আসার পর আমি তাকে মসজিদের খাদেম বানাবো। এটা বলে নাই আল্লাহ আমার সন্তান যদি ছেলে হয় তাহলে খাদেম বানাবো, এটা বলে নাই। বলছে আমার পেটে যেই সন্তান, সেই মাসালা অনুযায়ী এখন মানত পুরা করতে হবে। কারণ এটা বলে নাই যে ছেলে বা মেয়ে, বলছে আমার পেটে যেই সন্তান। তো মারিয়াম মেয়ে মানুষ দুনিয়াতে আসছে। মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে রাখবেন ওনারা সম্পর্কে খালাতো ভাইয়ের সম্পর্ক। ঈসা নবী আর ইয়াহইয়া নবী সম্পর্কে খালাতো ভাই। ইয়াহইয়া নবীর আব্বার নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মারিয়াম উনি ওনার খালুর কাছে গেলেন। খালুর কাছে নিয়ে যাওয়ার পর মারিয়ামের আম্মা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তো মানত করেছিলাম আমার সন্তান মসজিদের খাদেম বানাবো, এটা তো মেয়ে হয়েছে, কি করা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, চিন্তার কোনো কারণ নাই, মেয়ে হয়েছে কোনো সমস্যা নাই। মসজিদের মধ্যে আলাদা একটা কামরা আছে, এই কামরার চাবি আমার কাছে থাকে, তালা আমার কাছে থাকে। মারিয়াম এই জায়গায় থাকবে। যখন মুসল্লিরা থাকবে না, মারিয়াম ঝাড়ু দেওয়ার কাজ করবে, মসজিদ পরিষ্কারের কাজ করবে, মসজিদের খেদমত করবে। আল্লাহ তোমার মানত পুরা করে নিবেন। শুধু তাই নয়, তোমার সন্তান খেদমত করার কারণে তোমার আর তোমার সন্তানের আমল নামায় আল্লাহ প্রতিনিয়ত সব লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য মনে রাখবেন, আপনার একটা সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেওয়ার পর এই সন্তান যখন পড়াশোনা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই সন্তানের পড়ার একটা সওয়াব আপনি যে নেকির কাজে সন্তানকে দিয়ে দিলেন, নেকির কাজে আপনার সন্তানকে দিয়ে আপনি অংশীদার হয়ে গেলেন, আল্লাহ আপনার আমল নামায় ওই নাবালেগ সন্তানের সব লিপিবদ্ধ করে দেয়। ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, মাদ্রাসার ছাত্র যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, একজন তালেবে ইলম মাদ্রাসার ছাত্রের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর ফেরেশতারা তাদের পর, তাদের ডানা তাদের রাস্তায় বিছায়া দেয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন মাদ্রাসার কোনো ছোট্ট ছাত্রদেরকেও দেখি, তাদেরকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আশরাফ আলী থানভী বলেন, জানুনি কেন তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি? এর কারণ হলো এই, মাদ্রাসায় যদি কোনো এমপির ছেলে পড়ে, কোনো মন্ত্রীর ছেলে পড়ে, আমরা আলাদা একটা উত্তেজনা কাজ করে। আমাদের এই মাদ্রাসায় এমপি সাহেবের ছেলে পড়ে, মন্ত্রী সাহেবের ছেলে পড়ে, কেন? কারণ এমপি মন্ত্রী তারা সমাজের সম্মানিত ব্যক্তি। এই কি বোঝা যায়? একজন মন্ত্রী এমপির ছেলে হওয়ার কারণে আলাদা একটা সম্মান তার মধ্যে কাজ করে। তাহলে মনে রাখবেন, মাদ্রাসার ছাত্রগুলা আমার নবীর মেহমান, এই মেহমানদেরকে কতটা সম্মান করা আমাদের দরকার। কারণ যার যে স্তর অনুযায়ী যদি তার সম্মান হয়, এমপি মন্ত্রী তাদের সন্তান, তাদের পরিচয় যদি সম্মানিত হয়, তাহলে আমার নবীর মেহমান এই পরিচয়ে তাদের সম্মান বেশি হওয়া দরকার কি নাই? হ্যাঁ, সম্মান কেন? যে নবীর মেহমান, এই কথা কি আমরা বলি কি বলি না? বলেন যে নবীর মেহমান, তাহলে এই যে তাদের সম্মানে ফেরেশতারা কি বিছিয়ে দেয়? নূরের ডানা বিছিয়ে দেয়, পর বিছিয়ে দেয়। তো মারিয়াম মসজিদের খাদেম বানানোর মানত করছে, জাকারিয়া নবী মসজিদের খাদেম বানায় দিছে। মসজিদের মধ্যে খাদেম বানানোর পর মারিয়াম মসজিদের মধ্যে ঝাড়ু দেওয়ার কাজ করে, মসজিদের পরিষ্কারের কাজ করে। জাকারিয়া নবী চিন্তা করলেন, মারিয়াম মসজিদের মধ্যে থাকে, তার খাবারের প্রয়োজন আছে, আমরা আমাদের ইমাম সাহেবদেরকে খাবার খাওয়াই, কারণ তাদেরকে আমরা মসজিদের মধ্যে রাখি, এই জন্য তাদের খাবারের ব্যবস্থা করি কিনা? ইমাম সাহেবদেরকে খাবার খাওয়াই কিনা?
আপনাদের এলাকার খবর জানি না, বেতন হুজুরগো বাড়ছেনি, 5,000 রয়েছেনি। হ্যাঁ, আগে তো হুজুরগো ইমাম সাহেব বেতন একটা লিমিট ছিল 3,000। এখন কিছু এলাকায় স্কেল হয়েছে 5, কিছু এলাকায় 7। এই এলাকায় কেমন? শিল্পাঞ্চল একটু বেশি হওয়া দরকার। হ্যাঁ, আরো বেশি। তাহলে আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, ইমাম যারা হয় তাদের বেতন তো সবচেয়ে বেশি হওয়া দরকার। কেন? একটা ইমাম আমার আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়। একটা ইমাম আমার আখেরাতের দায়িত্ব নিয়ে, কথাটা কিন্তু গুরুত্ব দিবেন, একটা ইমাম আমার আখেরাতের দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়ায়। ইমামের নামাজ ভুল মানে আমরা সবার নামাজ ভুল। একটা ইমামের নামাজ শুদ্ধ হয়ে যাওয়া মানে আমাদের পিছনে যদি 10,000 মুসল্লি থাকে, আমরা 10,000-এর নামাজ শুদ্ধ। একটা ইমাম ভুল করলে সুজদা দেয়, সালাম ফিরে একদিকে, বলেন তো সুজদা ইমাম একা দেয় না, আমরা 10,000 মুসল্লি থাকলে সবাই দিব? কি বোঝা যায়? একটা ইমাম আমার আপনার সবার আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়, তাহলে তার সম্মান কি কম হওয়া দরকার না অনেক বেশি হওয়া দরকার? আল্লাহ আমাদের সকলকে, মসজিদের ইমাম যারা আছে, খতিব যারা আছে, তাদেরকে যেন আমরা যথেষ্ট সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মারিয়াম মসজিদের খাদেম, তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের ব্যবস্থা করে তার জন্য। খাবার নিয়ে যখন মারিয়ামের কামরায় যায়, মারিয়ামের কামরার দরজা খোলার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার নিয়ে যখন উপস্থিত হয়ে যায়, দরজা বন্ধ, জানালা বন্ধ, জাকারিয়া নবী অবাক হয়ে যায়। ঘরে গিয়ে দেখে ওনার আগে কে যেন মারিয়ামের সামনে খাবার উপস্থিত করে দেয়। একদিন, 2 দিন একইভাবে জাকারিয়া নবী হঠাৎ একদিন প্রশ্ন করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। কুল্লামা শব্দের বাংলা অর্থ হলো যখনই, ইংরেজিতে বলেন যদি তাহলে whenever, যখনই জাকারিয়া নবী মারিয়ামের কাছে যায়, ওয়াজাদা ইনদাহা রিজকা। রিজকানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন শীতকালে গরমকাল, আর গরমকালে শীতকালে, অথবা দুনিয়ার মধ্যে এমন খাবার পাওয়া যায় না, এই খাবার মারিয়ামের সামনে উপস্থিত দেখতে পায়। জাকারিয়া নবী যখন এইভাবে খাবার দেখলেন, এই খাবার দেখার পর জাকারিয়া নবী অবাক হয়ে মারিয়ামকে প্রশ্ন করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। হে মারিয়াম, আন্না, আন্না শব্দটার কয়েকটা রূপ। এই জায়গায় আন্না মানে মিন আইনা, আন্না মানে কাইফা, আন্না মানে মিন আইনা। এই জায়গায় আন্না মানে মিন আইনা। মিন আইনার বাংলা হলো কোথা থেকে, ইংরেজিতে বলেন ফ্রম হোয়ার ইজ দিস কামিং টু ইউ মারিয়াম। এই খাবার তোমার কাছে কোথা থেকে উপস্থিত হয়? মারিয়াম জবাব দেয়, জাকারিয়া পয়গম্বর, হুয়া মিন ইনদিল্লাহ। এই খাবার অন্য কেউ দেয় না, আমার আল্লাহ আমার কাছে পাঠায় দেয়। খাবার পাঠায় কে? বলেন কি পাঠায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের মধ্যে বৈশা পড়াইতেছে সাহাবাদেরকে। মদিনার মসজিদের মধ্যে আপনারা যারা হজ করতে গিয়েছেন অথবা হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পিছনে যদি তাকান, দেখবেন পিতলের কালারের শিকল দিয়া একটা জায়গা একটু রাউন্ড দেওয়া আছে, ঘেরাও করা আছে। এটাকে বলা হয় আসহাবুস সুফফা, অথবা আপনারা মনে রাখবেন এটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফফা। এটা ইসলামের ইতিহাসে প্রথম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে ইসলামিক বিশ্ববিদ্যালয়, সর্বপ্রথম পুরো পৃথিবীর ইতিহাসে। সুবহানাল্লাহ। নবীজি মদিনায় যাওয়ার আগে এই মাদ্রাসার মতো ছোট্ট ছোট্ট 2টা মাদ্রাসা করছে। একটা মাদ্রাসা মক্কায়, এই মাদ্রাসাটার নাম দারুল আরকাম। এই মাদ্রাসা করার পর নবীজি চুপে চুপে মদিনায় আরেকটা মাদ্রাসা করছে, কারণ তখন কাফেররা তো চারদিক থেকে নবীকে বিভিন্নভাবে নির্যাতন করে। ওই মাদ্রাসাটা নবী মক্কায় থেকেই পরিচালনা করতেন। ওই মাদ্রাসার উস্তাদ যাকে বানিয়ে দিয়েছিলেন নবীজি, তার নাম মুসআব ইবনে উমায়ের। যদি পারেন নামটা মনে রাখবেন। এই মুসআব ইবনে উমায়ের দেখতে অনেকটা নবীজির মতোই। যদি কেউ হঠাৎ দেখতো তো মনে হইতো নবীজির চেহারাটার দিকে তাকায় আছে, এরকম দেখা যেত। উহুদের যুদ্ধে বেঈমানরা যখন ঘোষণা করলো কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, এটা কেন বলছে জানেন? ওই মুসআব ইবনে উমায়ের শহীদ হয়েছে।
মুসাব ইবনে উমাইরকে দেখা অনেক কাফের মনে করছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, দেখতে একরকম। তো যাও মনে রাখবেন, মক্কায় নবীজি থাকতে মদিনায় যে মাদ্রাসাটা বানাইছেন, এই মাদ্রাসার উস্তাদের নাম মুসআব ইবনে উমাইর। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, এই মদিনায় যাওয়ার পর আমাদের নবীজি সর্বপ্রথম একটা জামিয়া বানায়। বলেন তো কি জামিয়া? জামিয়ার বাংলা হলো বিশ্ববিদ্যালয়, জামিয়ার ইংরেজি হলো ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি নবীজি প্রথম বানানোর পর নবীজির ছাত্র সংখ্যা 70 জন বা 80 জন। এই ছাত্রদের মধ্যে একজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার হাদিসের বর্ণনার সংখ্যা 5000-এর বেশি পাওয়া যায়। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসে পড়ায়, সাহাবাদেরকে আল্লাহ নবী হাদিস পড়াইতেছেন। ইতিমধ্যে আল্লাহ নবীর সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায় দেখলেন আল্লাহ নবী প্রচন্ড ক্ষুধার্ত, ওনার সামনে যারা তারাও প্রচন্ড ক্ষুধার্ত। আবু তালহা দৌড়ে বাড়িতে গেলেন, যাওয়ার পর বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, উম্মে সুলাইম, ঘরে খাবারের কিছু আছে কিনা? কয় কেন? রাআইতু রাসূলুল্লাহি তাবিয়া, আমি আল্লাহর নবীকে প্রচন্ড ক্ষুধার্ত দেখলাম, মদিনার মসজিদের মধ্যে বৈশা সাহাবাদেরকে পড়ায়। উম্মে সুলাইম কয়, ঘরে সামান্য আটা আছে, আর অন্য কোন তরিতরকারির ব্যবস্থা নাই। কয় কি পরিমাণ আটা? কয় এই পরিমাণ আটা, যে পরিমাণ আটা দিয়ে 4-5 জন রুটি খেতে পারবে, এর চাইতে বেশি না। আবু তালহা জবাব দে, উম্মে সুলাইম, তরকারির প্রয়োজন নাই, নবী কেমন ক্ষুধার্ত দেখলাম, যে ক্ষুধার্ত অবস্থায় মানুষ তরকারি ছাড়াও খাইতে পারে। আসলে এমন সময়, কিছু কিছু সময় ক্ষুধা এমন ক্ষুধা আপনার আর তরকারি লাগবে না, তখন আপনি ডাল যদি হয়, ডাল নাও হলে লবণ মেখে, আমরা যেটা গ্রামের ভাষায় লবণ কসলায়ও মানুষ ভাত খেয়ে ফেলতে পারে, প্রচন্ড ক্ষুধার্ত। এরকম দৃশ্য দেখতে হইলে ঢাকার রমনা পার্কের সাইডে দিয়ে কিছু কিছু ছেলে মেয়েরা অনাথ তারা পড়ে থাকে, তাদেরকে যদি দেখেন তখন বুঝে আসবে। আজিমপুর লালবাগ প্রতি মঙ্গলবার তাফসীর করতে যাই, তো মেটানি আছে একটা আজিমপুরে, এই মেটানির আগে একটা ওভারব্রিজ আছে, মানুষ রাস্তা পারাপার হয় যে ওভারব্রিজ, এটার নিচে কিছু মানুষ আছে, এদেরকে দেখলে আপনি বুঝবেন আহারে কত মানুষের ফেলে দেওয়া খাবার তারা ওখানে বসে বসে খাচ্ছে, কত মানুষের ফেলে দেওয়া খাবারগুলো তারা সংগ্রহ করে ওখানে বসে খায়। তো যাই হোক, নবীজির সাহাবা আবু তালহা একজনকে বললেন, তুমি মসজিদে নববীতে যাও। কয় কেন? কয় যাওয়ার পর নবীজির কানে মুখটা লাগাইবা আর বলবা, হুজুর আবু তালহা আপনাকে তার বাড়িতে রুটি খাওয়ার দাওয়াত দিছে। উনি কয় কানে কানে কেন? কয় কানে কানে না বললে সমস্যা আছে। নবীজির সামনে যারা সব ক্ষুধার্ত, আর ক্ষুধার্ত মানুষের সামনে খাবারের কথা বললে সবারই খাইতে মন চায়, এই কথা সত্য কিনা? নবীজির কাছে ওই সাহাবা দৌড়ে আইসা এইভাবে কয়, হুজুর একটু কথা আছে। নবীজিকে বলো, একটু কানে কানে বলতে হবে, চুপে চুপে কথা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়াদউকা আবু তালহা, আবু তালহা আপনাকে তার বাড়িতে রুটি খাবারের দাওয়াত দিয়েছে। নবীজি বলেন, কানে কানে কেন ইয়া রাসূলুল্লাহ? একটু সমস্যা আছে, রুটির সংখ্যা কম, সামান্য আটা, এই আটা দিয়ে 2-4 জন, এর চাইতে বেশি মেহমানদারির ব্যবস্থা নাই, তাই কানে কানে বললাম। আল্লাহ নবী কয়, তোমার কথা বলা শেষ? কয় হ্যাঁ। সামনে সবাইকে ডাক দিয়ে বলে, সাহাবাদের দল, আমি যদি খাই তোমরা খাও, আমি না খাইলে তোমরা খাও না। আজকে আবু তালহা আমাকে আর তোমাদেরকে তার বাড়িতে রুটি খাবারের দাওয়াত দিয়েছে। যে দাওয়াত দিতে এসে তার কি অবস্থা হবে? হ্যাঁ, দূর। নবীজি কই যাও? হুজুর একটু কাজ আছে। মনে করেন আপনার আমার সামনে সবাই বসা, ইতিমধ্যে এই মাদ্রাসার উস্তাদ যিনি, উনি কানে কানে এসে বললো, হুজুর চলেন, আমার বিবি একটা রুই মাছ রান্না করছে, আপনার দাওয়াত। আমি ঘটনাচক্রে মাইকে আপনার সবাইকে বললাম চলেন ওনার বাড়িতে। উনি হয়তো আপনাদের সবাইকে দাওয়াত দিলে হয়তো খাওয়াইতে পারবে, কিন্তু উনি তো দাওয়াত দেয় নাই। ওনার অবস্থাটা কি হবো? সাহাবা দৌড়ায় বাড়িতে গিয়ে কয়, আবু তালহা সর্বনাশ
নবীকে আমি দাওয়াত দিলাম, কানে কানে বললাম আর বললাম আপনি হুজুর একা আসেন অথবা 2-4 জন নিয়ে আসেন, এর বেশি না। আবু তলহা সর্বনাশ, আল্লাহর নবী ওনার সামনে যত ছাত্র ওই সাহাবাদের নিয়ে মিছিল নিয়ে তোমার বাড়ির দিকে রওনা করছে। আবু তলহা কয় তুমি নবীকে কানে কানে আমার বাড়ির অবস্থা, আটার অবস্থা বলেছো কিনা? কয় হ্যাঁ। আবু তলহা কয় তাহলে চিন্তার কোনো কারণ নাই, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি দাওয়াত দিতে গিয়েছেন উনি ডাক দিয়ে বলে আবু তলহা আমি তো মেজবান না, তুমি হলা মেজবান, তোমার বাড়ি নিয়ে আমার এত টেনশন, তোমার কোনো টেনশন নাই কেন? আবু তলহা জবাব দেয় আমার টেনশন নাই এই কারণে, কারণ আমার বাড়ির ব্যাপারে আমার নবী আমার চাইতে খুব ভালো জানেন আমার অর্থনৈতিক অবস্থা। নবীকে কানে কানে বলার পরেও যেহেতু নবী এতগুলা সাহাবা নিয়ে আমার বাড়ির দিকে রওনা করছে, আমার বিশ্বাস আল্লাহ নবী কোনো না কোনো ব্যবস্থা নিয়েই আমার বাড়ির দিকে রওনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কিনে আসছে। আবু তলহা দেখে সত্যি সত্যি অনেকে আসছে। উনি চিন্তা করলেন নবীজির হাতে যদি কিছু দেখতো বা সাহাবাদের হাতে কিছু দেখলে তখন বোঝা যেত না একটা ব্যাপার সেবার প্রস্তুতি আছে, সব তো খালি। আবু তলহা সাহস করে নবীজির আমি আমার হালাতটা আমিও একবার গিয়া জানাই। মুরব্বীরা বলতে পারবেন চাক্কি, আটা গুঁড়া করে, আগের দিনে মনে চাক্কি বলতো। নবীজির কানে কানে গিয়া কয় এই হাদিসটা আপনারা উলামায়ে কেরামরা সহিহ ইবনে হিব্বানে পাবেন। নবীজির কানে কানে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কয় ঘটনা কি? একজনকে দাওয়াত দিতে পাঠাইলা, সেও কানে কানে, তুমিও কানে কানে, রহস্যটা কি বলো? হুজুর একটু চাক্কিটার দিকে তাকান। তো নবীজি তাকাইছে। তাকানোর পর ওই সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ এই যে আটার গুড়িগুলা দেখতেছেন, এই গুড়িগুলার মাধ্যমে যতটুকু আটার গোলা হবে এই পরিমাণ আটা ছাড়া আমার ঘরে আটা নাই। নবীজি কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আটার গোলাটা আমার সামনে আনো। আল্লাহর নবীর সামনে একটা প্লেটের মধ্যে করে আটার গোলাটা নিয়ে আসলেন। এই আঙ্গুলটা একটু উঠান তো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা যারা সবাই উঠাইলেন আমরা সবাই আল্লাহ একটা সুন্নাত জিন্দা করার সওয়াব দিয়ে দিস। এই আঙ্গুল উঠানে একটা সুন্নাত জিন্দা হয়ে গেছে। আমাদেরকে হুজুররা যখন এই হাদিস বলে হুজুররা আমাদেরকে আঙ্গুল তোলাইছে, আমি আপনাদের সামনে বললাম আপনাদেরকে আঙ্গুল তোলাইলাম। এই আঙ্গুল উঠানোর কারণে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব দিয়ে দিছে। আজীব ব্যাপার, কোরআন হাদিসের বিষয়গুলো একদম আজীব। কিভাবে বুঝায় আপনাদেরকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল তুলছে, নবীজি একটা মুস্কি হাসি দিছে। এই মুস্কি হাসিটা নবীজি সাহাবারে বলছে, ওই সাহাবা ওনার ছাত্রদের সামনে হাসিটা দিছে। উনি যাদেরকে বলছে উনিও হাসিটা দিছে। শাহ ওলিউল্লাহ সৌদি আরব থেকে কাঁধে করে করে হাদিসের কিতাব নিয়ে আসছে এই ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশে আইয়া উনি যখন ওনার ছাত্রকে হাদিস পড়াইছে উনিও একটা মুস্কি হাসি দিছে। উনি যারা পড়াইছে তার নাম শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজ যখন এই হাদিস ওনার ছাত্র শাহ আব্দুল গনিকে পড়াইছে উনিও একটা মুস্কি হাসি দিছে। এই শাহ আব্দুল গনি যখন ওনার ছাত্র হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে পড়াইছে উনিও একটা হাসি দিছে। কাসেম নানুতুবি হলেন ভারত দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা 6 জনের একজন। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দিকে যখন এই হাদিস পড়াইছে উনিও একটা মুস্কি হাসি দিছে। উনি ওনার ছাত্র 2 জন আনোয়ার শাহ কাশ্মীরি এবং হুসাইন আহমদ মাদানী, ওনাদেরকে যখন হাদিসটা পড়াইছে উনিও একটা মুস্কি হাসি দিছে। ওনারা 2 জন, এর একজন আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি আর একজন হুসাইন আহমদ মাদানী, ওনাদের ছাত্র আনজার শাহ কাশ্মীরির যখন এই হাদিস পড়াইছে উনি একটা মুস্কি হাসি দিছে। আনজার শাহ কাশ্মীরি আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, ওনাকে হাদিসটা পড়ানোর সময় উনিও একটা মুস্কি হাসি দিছে। আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, আমি আরিফ বিন হাবিব, আমার ছাত্র ভাই যারা সবাইকে হাদিসটা পড়ানোর সময় উনিও একটা মুস্কি হাসি দিছে। আমি আপনাদের সামনে আজকে হাদিসটা বলার সময় আমিও একটা মুস্কি হাসি দিলাম। দেখেন আমাদের ইসলাম ধর্মের একটা হাসি, মুস্কি হাসিটা পর্যন্ত আমার নবী পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। কত সুন্দর ধর্ম। আমার নবী যে মুস্কি হাসিটা দিছে এই হাসি জিবরিল আমিন নবীর সামনে দিছে, আর জিবরিল আমিনকে আমার আল্লাহ এটা বলার সময় মুস্কি হাসি দিছে। স্বামী স্ত্রী যখন রাতের বেলা ঘুমায়, তাহাজ্জুদের সময় যদি উঠা কোন স্বামী তার স্ত্রীর চেহারার মধ্যে মনে করেন শীতকালে একটু ঠান্ডা পানির ছিটা দিয়ে দিলেন, বিপ্লব দিয়ে উঠছে,
অথবা বিবি তার স্বামীর চেহারায় হালকা দু একটা ঠান্ডা পানি ছিটে দিয়ে দিল, মহব্বতের মাধ্যমে দিন, কিন্তু আবার দাজ্জাল হইলে দিয়ে না, ঝামেলা আছে। লাভ দিয়ে উঠলো স্বামী, ওটার কি শিখিয়েছে, আরে তাহাজ্জুদের সময় আছে, তাহাজ্জুদ পড়বা না? নবীজি বলেন এই দৃশ্য দেখে ইয়াদহাকুল্লাহ, আল্লাহ হাসতে থাকে। আজীব ব্যাপার। আবু তালহা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আটার গোলা, এই গোলা ছাড়া আমার ঘরে আর কোনো আটা নাই। আল্লাহ নবী এই আঙ্গুলটা আটার গোলার মধ্যে লাগাই দিলেন আর বললেন যাও তোমার বিবিকে বলবা এই আটা থেকে যেন সামান্য নেয়, এক একটা করে করে দেয়, আর যেন রুটি বানানো শুরু করে দেয়। সাহাবারা বলেন অন্যান্য সময় নবীর মুআজিজা আমরা দেখতাম, নবী বলতেন তোমরা ঢাকনা দিয়ে রাখবা। আজকে কোনো ঢাকনা দেওয়ার কথা বললেন না, সরাসরি বললেন এইখান থেকে রুটি বানাইবা। নবী আঙ্গুল লাগিয়ে দেওয়ার পর আটার ওই প্লেটটা যখন নাকি উম্মে সুলাইমের সামনে নিয়ে যাওয়া হয়, সাহাবারা বলেন আমরা স্বচক্ষে তাকায় দেখলাম ওই ছোট গোলাটা ফুলতে ফুলতে ফুটবলের মতো বড় হয়ে যায়। আমার নবী আঙ্গুল লাগায় দিলেন, এই আঙ্গুলটাকে আরবিতে বলা হয় সাব্বাবা, যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল বলি অথবা আমরা তর্জনী আঙ্গুল বলি। এই আঙ্গুল লাগিয়ে দেওয়ার পর বলেন তো ওই আটার মধ্যে বরকত দিয়ে দিলেন কে? এই কথাটাই জাকারিয়া নবী যখন মারিয়ামের সামনে গিয়ে খাবার দেখলেন, প্রশ্ন করলেন মারিয়াম তোমাকে খাবার দিয়েছেন কে? মারিয়াম জবাব দিলেন আল্লাহ। খাবার দিলেন কে? আল্লাহ। এই কথা বলার পর জাকারিয়া নবী চিন্তা করলেন আমি 100 বছরের কাছাকাছি একজন বয়োবৃদ্ধ, অথবা 120 বছরের কাছাকাছি একজন বয়োবৃদ্ধ, আমার বিবি একজন বৃদ্ধা, পাশাপাশি আমার বিবি একজন বন্ধা। বন্ধা মানে যেই নারীদের সন্তান হয় না। জাকারিয়া নবী চিন্তা করলেন সিজন ছাড়া, মৌসুম ছাড়া যদি মারিয়ামের সামনে আমার আল্লাহ দরজা জানালা ছাড়া খাবার পৌঁছায় দিতে পারেন, আমার বন্ধা বিবির গর্ভে এই বৃদ্ধা অবস্থায় আমার আল্লাহ সন্তান দিতে পারেন। ভাই একটু বিশ্বাস করেন, সত্যি বলছি, আল্লাহ সন্তান দেয়, এটা আল্লাহ একমাত্র মালিক, আর কেউ মালিক না। এটা বিশ্বাস হয়তো আমাদের সবার। সন্তান দেওয়া না দেওয়া একমাত্র ক্ষমতা কার? এটা আল্লাহ সূরা শুরার মধ্যে বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়, কন্যার কথা আগে বললেন। এই জন্য হাদিসে নবী বলেন কোন পরিবারে যদি প্রথম কন্যা সন্তান হয়, ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত বরকত উপস্থিত হয়ে যায়। নবীজি বলেন যার একটা কন্যা, দুইটা কন্যা, তিনটা কন্যা, এই কন্যা যদি কেউ লালন পালন করে, প্রথমে বললেন তিনটা, আল্লাহর নবী বলেন তিনটা কন্যা যদি ভালোভাবে কেউ লালন পালন করে, ধর্মীয় শিক্ষার মূল্যবোধে তাদেরকে গড়ে উঠায়, নবী বলেন আমি নবী বলে দিলাম ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এক সাহাবা হুজুর যদি দুইটা কন্যা হয়, একটা হয়, মানে ওনার মনে একটা ছিল, আল্লাহর নবী কয় যদি একটা হয়, ওই একটাকেও যদি কেউ লালন পালন সঠিকভাবে করে ইসলামী মূল্যবোধে তাকে বেড়ে উঠায়, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে দিয়ে দেয়। তাহলে কন্যা হইলে চেহারা কালো করবেন না, কন্যা হইলে মনটা খারাপ করবেন না, আমার মেয়ে কেন হইল, এগুলা বলবেন না ভাই। মেহেরবানি করে এই জাতীয় অবস্থা আমরা করব না। বলেন আজকে থেকে আমাদের বিশ্বাস, ছেলে মেয়ে দেওয়া না দেওয়া একচ্ছত্র একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। মাশাআল্লাহ, বিশ্বাসের উপর আমাদের অটল থাকার তৌফিক দান করেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া নবী তখনই আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 38। এলাকায় যে সমস্ত মা বোনদের বিয়ে হয়েছে, এলাকায় যে সমস্ত দম্পতি যাদের সন্তান হয় না, তাদেরকে সূরা আলে ইমরানের 38 নাম্বার আয়াতটা শিখিয়ে দিবেন। যেই দম্পতির সন্তান হয় না তাদেরকে সূরা আলে ইমরানের 38 নাম্বার আয়াত শিখিয়ে দিবেন। এই আয়াতে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মাবুদ তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দিয়ে দাও। জাকারিয়া নবী এই দোয়া করার পর ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া নবী মিহরাবের মধ্যে দাঁড়াইলেন নামাজ পড়ার জন্য। ফেরেশতারা এসে ডাক দেয়, জাকারিয়া নবী একটু দাঁড়ান। জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, মাত্র আমি দোয়া করলাম আর আপনারা এখানে কেন আসলেন? ফেরেশতারা কয়, একটু আগে আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য। কয় হ্যাঁ। জাকারিয়া নবীকে ফেরেশতারা ডাক দিয়ে কয়, এই মাত্র আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আপনার একজন ছেলে হবে, এই ছেলেটার 4টা গুণ হবে, এই 4 গুণওয়ালা একটা সন্তান আপনার হবে। এই সন্তানের সুসংবাদ দিয়ে এই মুহূর্তে আমাদের ফেরেশতাদেরকে আল্লাহ আপনার কাছে পাঠায় দেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় দিয়েছে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ফেরেশতাদের এই সংবাদটা পাইলেন, সুসংবাদটা পাইলেন, পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, কি সন্তান? আপনার 4 গুণওয়ালা একটা ছেলে হবে, ছেলেটার নাম হবে ইয়াহইয়া। কুইজ মনে রাখবেন, কোন নবী, যেই নবী জন্মের আগে মায়ের পেটে আসার আগে আল্লাহ নাম রেখে দিয়েছেন, আজকে থেকে মনে রাখবেন ওই নবীর নাম ইয়াহইয়া। কি নাম? এই নবীর জন্মের আগে, মানে মায়ের পেটে, জন্মের না, মায়ের পেটে আসার আগে আল্লাহ নাম রেখে দিয়েছে। কুইজে আসে অনেক সময়, হ্যাঁ, বছরে রমজান মাসে অনেক সময় কুইজ, বিভিন্ন এলাকায় কুইজ এরিয়া হয়, তো ওখানে দেয় যে কোন নবী মায়ের পেটে আসার আগে আল্লাহ তার নাম রেখে দিয়েছে। কি নাম? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া নবীর কথা বলার পর জাকারিয়া নবী কয়, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাতি আকির। আল্লাহ, আমার কিভাবে ছেলে হবে? আমি বুড়া মানুষ, আমার বিবি বন্ধা। আল্লাহ কয়, মাত্র না দোয়া করলেন, আবার এই কথা কেন বলেন? আপনারা মাত্র দোয়া করলেন ছেলের জন্য। আল্লাহ, দোয়া তো করছি, আমি তো একটু দোয়া করছি আল্লাহ, কিন্তু আমার বিবি তো বন্ধা। আল্লাহ জবাব দিয়ে দেয়, হুয়া আলাইয়া হাইয়ুন। কিভাবে বুঝাই এই আয়াতের অর্থ? কিভাবে বুঝাইলে যে অর্থ প্রকাশ পাবে আমি বুঝতেছি না। আল্লাহ বলেন হুয়া আলাইয়া হাইয়িন। জাকারিয়া আপনি কি বললেন? বন্ধা নারীর পেটে সন্তান দেওয়া, আমি আল্লাহর কাছে হাইয়িন। হাইয়িন কাকে বলে আপনাদেরকে বলি আমি, সহজ না, না আরো সহজ না, আরো সহজ না, দুনিয়াতে যত সহজ হতে পারে আল্লাহ কয় এর চাইতেও সহজ বন্ধা নারীর পেটে সন্তান দেওয়া, আমি আল্লাহর কাছে এর চাইতেও আরো সহজ। এই কথাটা বলেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার কাছে সহজ ব্যাপার না। কি বললেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা আল্লাহ বলে দিলেন। তখন জাকারিয়া নবী, আল্লাহ একটু মনের সান্ত্বনার জন্য যদি আমার একটু বলতেন, আমি কি করলে বুঝবো আমার বিবির পেটে সন্তান আসছে। মানুষ তো, নবী হইল মানুষ তো। আল্লাহ বলে দিলেন, আপনি 3 দিন কথা বলবেন না। কয়দিন? আমার বলতে 3 দিন কথা না বললেই বুঝবেন এরপরে আপনার বিবির পেটে সন্তান এসে পড়ছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা খেলা, কুদরত। জাকারিয়া নবী যেহেতু চাইছে, আল্লাহ আমি কিভাবে বুঝবো? 3 দিন কথা বললেন না, 3 দিন কথা না বললেই আপনার বিবির পেটে সন্তান এসে যাবে। এটা আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহ যা চান তা পারেন। মারিয়ামের কথা ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, মারিয়াম আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পর এই জায়গাটা আমরা সামান্য একটু আলোচনা আছে, এই জায়গাটা আমরা যেটা শুনবো এখন খুব শ্রদ্ধার সাথে শুনবো, মা বোনদের প্রতি শ্রদ্ধা রেখে আলোচনাটা শুনবো। এই জায়গাতে কেউ কোনো হাসি দিব না আমরা। মারিয়াম যখন বড় হলেন, বালেগা হলেন, তো আমাদের মা বোনরা যখন বালেগা হয়, আপনারা জানেন যে তাদের শারীরিক একটা পরিবর্তন হয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। একটা অসুস্থতা হয় তাদের, যেটা সাফার করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো নিয়ম অনুযায়ী মারিয়াম ওই অসুস্থতা অনুভব করলো, করার পর পবিত্রতা অর্জন করার জন্য পানির কাছে গেছে। পবিত্রতা অর্জন করার পর মারিয়াম যখন উপরে উঠে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি মারিয়ামের সামনে আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠায়া দিলাম। জিবরিল আমিন মারিয়ামের সামনে যাওয়ার পর ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একটা মানুষের আকৃতি ধারণ করছে, পুরুষের আকৃতি। মারিয়াম কয়, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা,
তুমি যদি আল্লাহকে ভয় পাও এখান থেকে সরে যাও, আমি রহমানের কাছে আশ্রয় চাই। আমি একজন প্রাপ্ত বয়স্কা মেয়ে, একটা বালেগা মেয়ে, আমি তোমার সাথে পর্দা করা ফরজ। 1000 বছর আগে মারিয়াম এই কথা কয় জিবরিলকে। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, ইন্নামা আনা রাসূলু রাব্বি, আমি হলাম তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। মারিয়াম কয়, আপনি কে? জিবরিল কয়, আমি জিবরিল। মারিয়াম কয়, কেন আসছেন? জিবরিল কয়, লি আহা বালাকি গুলামান জাকিয়া, সুসংবাদ দেওয়ার জন্য আসলাম, তোমার একজন সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আসলাম। মারিয়াম জবাব দেয়, অসম্ভব। সন্তান হওয়ার জন্য দুনিয়াতে 2টা পদ্ধতি, 1 নাম্বার বৈধ পন্থা, আরেকটা হলো অবৈধ পন্থা। বৈধ পন্থা হলো বৈবাহিক পন্থা, অবৈধ পন্থা এটা হলো বৈবাহিক পদ্ধতি ছাড়া স্বামী স্ত্রীর মাঝে যে কর্ম পদ্ধতিকে আল্লাহ হালাল করেছেন, বিবাহ ছাড়া এই কর্ম করা এটা কি হালাল না হারাম? মারিয়াম জবাব দিয়ে দেই 2 পন্থা। এবার মারিয়াম বলে, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ বৈধ পন্থায় আমার শরীরে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, বাগিয়ার বাংলা অনুবাদটা আমি আপনাদের সামনে করব না, যেহেতু মা বোনরা আছে এই জন্য অনুবাদটা আপনারা বুঝে নেবেন। তো বাকি বাগিয়ার একটা বাংলা বলতেছি, আমি এই বাংলা শুনে অনুবাদটা বুঝবেন। তো মারিয়াম বলতেছে, আমি ওই জাতীয় নারী না যে আমাকে কোনো পুরুষ বৈধভাবে এখনো স্পর্শ করে নাই, তার মানে আমার বিয়ে হয় নাই। 2, আমি ওই মেয়েও না যেই মেয়েরা টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে দেয়। কথা কি বুঝে আসছে? তো এটার একটা বাংলা আছে, কিন্তু বাংলাটা বুঝে নেবেন, কেউ মুখে আনবেন না, যেহেতু মা বোনরা আছে এখানে। তো এই বাগিয়ার অনুবাদটা আমি এই কারণে করতেছি না ডাইরেক্ট, তো বলে দিলাম টাকার বিনিময়ে যারা নিজেদের সতীত্ব বিক্রি করে দেয়, আমি ওই নারীও না। কথা কি বুঝে আসছে আপনাদের? এই কথা বলার পর জিবরিল আমিন জবাব দিলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। জিবরিল কয়, মারিয়াম কি বললা তুমি? ওই আগের কথা, হাইয়িন সহজ, আরো সহজ, আরো সহজ। বাবা ছাড়া বৈধ পন্থায় তোমার পেটে সন্তান দেওয়া আল্লাহর কাছে আরো সহজ। আল্লাহ পাক বাবা মা ছাড়া দুনিয়াতে মানুষ বানাইতে চাইলেন, প্রমাণ আদম। আপনারা একটু বললে ভালো লাগে, প্রমাণ আদম। আল্লাহ চাইলেন বৈধ পন্থায় বাবা ছাড়া দুনিয়াতে সন্তান পাঠাবে। মনে রাখবো আজকে থেকে প্রমাণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম বললেন, এখন আমার কি কাজ? জিবরিল আমিন বললেন, এখন তোমার কাজ 2টা, ফাকুলি ওয়াশরাবি, 1 নাম্বার তুমি খাও, 2 নাম্বার পান করো। এই জায়গা থেকে গার্জিয়ান যারা আছেন, স্বামী যারা আছেন, শুনেন, আল্লাহ বললেন খাও আর পান করো। গর্ভবতী একজন নারীকে আল্লাহ তার খেয়াল রাখতেছে, আল্লাহ বলতেছে খাও এবং পান করো। গর্ভবতী নারী তার পেটে সন্তান আসার পর এই আয়াত দ্বারা বোঝা যায় তাদের দিকে আমাদের আলাদা খেয়াল রাখা দরকার আছে না নাই? দেখেন, একটা গর্ভবতী নারীর প্রতি আল্লাহ খেয়াল রাখতেছে। আমাদের যাদের মা বোন আছে, এই শ্বশুররা ভালো করে শোনেন, আপনার পুত্রবধূ শাশুড়িরা ভালো করে শোনেন, আপনার পুত্রবধূর পেটে যখন সন্তান আসে তার খাবারের দিকে আলাদা এখন থেকে খেয়াল রাখবেন। এই কথা কোরআনে আছে, কি বলেন? আমরা আলাদা খেয়াল রাখতে হবে, গর্ভবতী একটা নারীর প্রতি আলাদা খেয়াল রাখতে হবে। এখন দেখেন, মারিয়াম কয় কি খামু আমি? কয় গাছের খেজুর। সুবহানাল্লাহ। এখন এই জায়গায় একটু বুঝেন, আমাদের মা বোনরা পেটে সন্তান আসলে খালি টক খায়। খেজুর যদি খাইতে পারে অথবা মিষ্টান্ন জাতীয় কিছু, পেটের সন্তানের মেধা খুব বৃদ্ধি করে দিবে আল্লাহ। টক খাইলে মেধা কম হয়, এই জন্য এটা না জায়েজ না। মানে আমি মা বোনরাও শুনতেছে আমার বয়ান, আপনারা টক না খাবেন না, টক খাওয়াটা না জায়েজ না, কিন্তু টক খাইলে মেধা কমে। আর তেঁতুলের টক প্রচুর মেধা কমায়, এই কথা মনে রাখবেন। জলপাইয়ের টক অতটা কমায় না, কিন্তু তেঁতুলের টক প্রচুর মেধা কমায়। ইভেন কেউ যদি তেঁতুল গাছের নিচ দিয়ে হাঁটে বেশি বেশি, তারও মেধা কমে। হ্যাঁ, এই জন্য টক, মা বোনরা পেটে সন্তান আসে, টকের পরিবর্তে একটু মিষ্টি বেশি খাবেন, খেজুর বেশি খাবেন, ঠিক আছে না কথাটা? তো সন্তানের মেধা বৃদ্ধি হবে। এখন মারিয়াম এই জায়গায়, আপনারা যারা আছেন খুব মত নিয়ে আসেন, আপনাদেরকে আমি একটা পরীক্ষা করবো। মারিয়াম গাছে তাকাইছে, গাছে তাকানোর পর এক বর্ণনায় খেজুর আছে, আরেক বর্ণনায় তাকায় দেখে খেজুর নাই। মারিয়াম কই খেজুর কই? জিবরিল আমিন কই কথাটা তোমার বলা ঠিক হয় নাই। বলেন তো কেন? মুরব্বীরা বলেন তো। হ্যাঁ, না না, খেজুর গাছে নাই কেন? জিবরিল বললেন তোমার বলা ঠিক হয় না। আমি কিন্তু বলছি ওয়াজ,
জাকারিয়া নবী যখন ঘরে ঢুকলেন, ঘরে দুইকা দেখে দরজা জানালা ছাড়া খাবার দিছে কে? তো আল্লাহ যদি খাবার ওই জায়গায় পাঠাইতে পারে, গাছে খেজুর থাক আর না থাক, তোমার টেনশনের কি আছে? মন চাইবে গাছের মধ্যে হাত দিবা, খেজুর আল্লাহ দিয়ে দিবেন। কি কথা কি ঠিক আছে? এই কথা বলার পর মারিয়াম গাছের খেজুর খায়, পানি পান করে। তো খেজুর খায়, পানি পান করে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার পাশে যিনি বসে, আমার মহব্বতের লোক, আপনারা টেনশন করেন না, আমি ওনারে বলছি থামেন। তো ঈসা আলাইহিস সালামরে নিয়ে যখন আল্লাহ রওনা করছে, রওনা করার পর ওনার মধ্যে আমার আলাদা মহব্বত, অন্য অন্য অনেক কারণ আছে। উনি আলেমদেরকে যে এত মহব্বত করে, এত শ্রদ্ধা করে আমার জানা ছিল না। কিভাবে? আমি ওই দিন গ্যাস পাম্পে গ্যাস নিতেছি, তো গ্যাস নিতেছে ড্রাইভার, আমি হাঁটতেছি আর কি, হাঁটতে হাঁটতে গিয়ে গাড়িতে উঠছি, হঠাৎ দেখি কেউ একজন দরজা এরকম করতেছে। আমি কে? একটা বই খুলতেছি, ব্যাগ থেকে বলুন, তাকায় দেখি উনি। আমি তাকায় দেখলাম, নামলাম, দেখি কি উনি ওনার গাড়ি থেকে নাইমা আমার সাথে দেখা করার জন্য আমার গাড়ি পর্যন্ত গেছে। আমার ভালো লাগলো এই কারণে, একজন জনপ্রতিনিধি একটা আলেমকে সম্মান করার জন্য উনি আরেকজনকে সাথেই না নাইমা আমারে বলতেছে, আপনার দেখে আমি নাইমা আসলাম। আমার কথাটা ভালো লাগছে, তো ওনার মধ্যে ওই দিন থেকে মহব্বত আরো বেড়ে গেছে। যাই হোক, ঈসা আলাইহিস সালামকে মারিয়াম নিয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন, তুমি যখন জনগণের সামনে যাইবা, জনগণ তোমার একটু জ্বালাইবে, বিরক্ত করবে। কয় কি বিরক্ত করবে? কয় এরা গেলে তোমাকে বলবে কি করলা না করলা, তুমি কিছু বলবা না, চুপচাপ থাকবা। ঈসা নবীকে নিয়ে মারিয়াম যখন যায়, যাওয়ার পর জনগণ আইসা কয়, মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, কি কাজ করলা? ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা এত খারাপ ছিল না, তোমার মা এত খারাপ ছিল না। ঈসা নবী মায়ের পেটের মধ্যে, কোলের মধ্যে থাইকা মায়ের বুকের দুধ পান করতেছে। একদিন, 2 দিন বা 3 দিনের একজন সন্তান। জনগণ আইসা যখন মারিয়ামকে বিরক্ত করতেছে, ঈসা নবীর ঝামেলা মনে হইতেছে, ওনার কাছে ডিস্টার্ব মনে হইতেছে। আরে ডিস্টার্ব করে কেন? দুধ পান করতেছে। সুবহানাল্লাহ। বারবার যখন কয়, মারিয়াম কি কাজ করলা? মারিয়াম ফাশারাত ইলাই, তোমরা কিছু বলতে চাইলে তার সাথে বলো, পয়েন্টেড, ইঙ্গিত করলো, তার দিকে বলো, ঈসার সাথে। জনগণ কয়, তোমার মাথা ঠিক আছে? কয় কেন? কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? এটা খ্রিস্টানরাও তাদের কিছু কিছু কিতাবে ঠিক রাখছে, কিছু জায়গায় উল্টাপাল্টা করছে। হাউ ক্যান ইউ টক, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? যেই মাত্র বললো এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, ঈসা নবী ওই মুহূর্তে বলে উঠলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা নবী বলে উঠলেন, আই এম দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, আমার দিকে তাকাও, আমি হলাম আল্লাহর একজন গোলাম। আরে মুসলমান ভাইরা, এটা যখন আমি পড়ি এত আজীব লাগে। কি শব্দ আমার আল্লাহ বলাইতেছে, আমি আল্লাহর গোলাম, একটা বাচ্চার মুখে। নবী তো বলে, কিন্তু দেখেন একটা বাচ্চা 1-2 দিনের, তার মুখ দিয়ে আমার আল্লাহ বলাইতেছে আমি আল্লাহর গোলাম। ঈসা নবীর দিকে তাকাই দিচ্ছে, সব অবাক হয়ে। ঈসা নবী কয়, কি দেখো? আতানিয়াল কিতাব, এটা কইরা আমি আরো অবাক হই। আতানিয়াল কিতাব, হি হ্যাজ গিভেন মি দ্য স্ক্রিপচার, আল্লাহ আমাকে ইনজিল নামক একটা কিতাব দিয়েছে। জনগণ কয় কি? কয় আরো শুনবা? জনগণ অবাক তাকাই দিচ্ছে। কয় ওয়াজআলানি নাবিয়্যা, and made me a prophet আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে একজন নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। ঈসা নবীর মুখ দিয়ে আল্লাহ শব্দ বের করাইলেন কে? আল্লাহ। মারিয়ামের ঘরে খাবার পাঠায়া দিলেন কে? আল্লাহ। আমার নবী আঙ্গুল লাগিয়ে দেওয়ার পর আটায় বরকত দিয়ে দিলেন কে? আল্লাহ। জাকারিয়া নবীর বৃদ্ধা বিবি, বন্ধা বিবির গর্ভে সন্তান দিয়ে দিলেন কে? আল্লাহ। আমার আপনার পুরা জিন্দেগিটা মরণ পর্যন্ত একজনের উপরে অবিচল আস্থা বিশ্বাস থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সহ। ঈসা নবীর জন্মটা কোথায় ছিল? আচ্ছা আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যেই জায়গায়, সেই জায়গাটার নাম বাইতুল লিহাম। কি নাম? কোন বর্ণনা এটার নাম বাইতুল লাহাম, কোন বর্ণনা এটার নাম বাইতুল লিহাম। এই বাইতুল লিহাম একটা জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন গমন করতেছিলেন, যেই বাহনের উপরে উইঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছিলেন, হঠাৎ একটা জায়গা দেখলেন।
এই জায়গাটায় জিবরিল আমিন বললেন, হুজুর আপনি এই জায়গায় নামেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন। এটা হলো বাইতুল মুকাদ্দাস, বর্তমানের জেরুজালেম বা ইসরাইল। তারা কয় তাদের দখলে, ফিলিস্তিনের মুসলমানদের দাবি এটা আমাদের। বাকি এখনো পর্যন্ত খাতা কলমে এটা এখন তাদের, ইসরায়েলের দখলে আছে। আল্লাহ চিরে যেন এটা মুসলমানদের দখলে দিয়ে দেয়, সকলে বলেন আমিন। এই বাইতুল মুকাদ্দাস থেকেই একটু সামান্য দূরে একটা জায়গা, নাম বাইতুল লিহাম। ওই জায়গাটায় মারিয়াম, ওই যে জিবরিল আমিন বলে দিলেন তোমার সন্তান হবে, ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া পাঠাইলেন। তো নবীজিকে জিবরিল বললেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন, পড়ার পর নবীজি বললেন, এটা কোন জায়গা? জিবরিল জবাব দিলেন, হাদাল মাকান আল্লাযী উলিদা ফীহি ঈসা ইবনু মারইয়াম। এটা ওই জায়গা যেই জায়গায় বাবা ছাড়া বৈধ পন্থায় ঈসা নবীকে আল্লাহ তার মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যে কথাগুলো শুনলাম বললাম,